হ্যালো, সবাই কেমন আছো? হাউ আর ইউ অল? হোপফুলি তোমরা ভালো আছো, অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করছো। 2020 একটা অন্যরকম ইয়ার, বাট এই ইয়ারে অনেক কিছু সবাই আমরা নতুন কিছু শিখেছি, নতুন কিছু শুরু করেছি, অনেক কিছু লাইফে চেঞ্জেস হয়েছে। তো অফকোর্স আমারও হয়েছে, সেটারই একটা পার্ট হচ্ছে আমার নতুন করে আবার চ্যানেলটাকে শুরু করা। ইয়েস, ইউ আর রাইট। সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন দ্য ইয়ার অফ 2020, প্রায় 1 বছর পরে। ইয়েস, একটা বছর পরে আবার তোমাদের সাথে কথা বলতে এলাম, নতুন করে নিজের ভালো লাগাটাকে আবার একটা নতুন রূপ দিতে, একটা নতুন স্ট্রাকচার দিতে চলে এলাম। আজকের যে ব্লগটা, এটা প্রচণ্ড স্পেশাল। সেটা দুটো রিজন। একটা যেটা বললাম, নতুন করে শুরু করছি 2020টা। আরেকটা হচ্ছে শুরুটা কিভাবে হচ্ছে, শুরুটা হচ্ছে আমার বার্থডে ডে। তো জন্মদিন স্পেশাল আমার কাছে এই বছরটা। তার একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন হচ্ছে আমার চ্যানেলের এই ব্লগটা। সো বিফোর আই প্রসিড, তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অ্যাজ এই ব্লগটা থেকে তোমরা আমার সাথে আমার বার্থডেতে এনজয় করতে পারবে। আই ইনভাইট ইউ ইন মাই বার্থডে ব্লগ so that you enjoy with me till the end and also visit some dreamy, nostalgic and secluded places here in Victoria, which is a great state to live in Australia. আমি নিজে এখন বর্তমানে মেলবোর্নে থাকি, কিন্তু আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, বাঙালি খাবার খেতে ভালোবাসি। আর তোমরা জানো সাজগোজ মেকআপ তো একটা আমার ভালো লাগার জায়গা। সো আমি আর নিজের ইন্ট্রোডাকশন দিলাম না, স্ট্রেট শুরু করছি ব্লগটা শুরু করার আগে সবাইকে বলছি 2020টা একটা অন্যরকম, তাই নিজের ভালো লাগার জিনিসগুলো করার সুযোগ করে দিয়েছে। সো দেরি না করে চটপট তোমরা শুরু করে দিতে পারো তোমাদের ভালো লাগার জার্নির কিছু মোমেন্টস আমার সাথে শেয়ার করো, কমেন্টসে লিখো, আর ব্লগটা কেমন লাগবে সেটাও জানি। তো চলো শুরু করছি আজকের বার্থডে ব্লগ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। না না, আজকে আমার হ্যাপি বার্থডে একদমই নয়। আজকে হলো কি শুক্রবার, ব্লগটা যখন স্টার্ট করছি শুক্রবার দিন সন্ধে, এখন বাজে 8:30। আর ব্লগটা যখন শেষ করব মোস্ট প্রবাবলি সেটা হবে গিয়ে সোমবার সকাল বা দুপুর। তো বার্থডে তো একদিনই হয়, তাহলে 3 দিন কি করছি সেটার আনসার তোমরা এই ব্লগটা দেখতে দেখতেই পেয়ে যাবে। সো এখন আমি রান্নাঘরে, কারণটা একটাই, কালকে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। তো বেড়াতে যাওয়া বলতে প্রায় 4 মাসের স্ট্রিক্ট লকডাউনের পর নতুন করে কোথাও লং ট্রিপ, অ্যাটলিস্ট 2 দিনের ট্রিপের একটা সুযোগ পেয়েছি, তাও আবার আমার জন্মদিনে। প্রচন্ড এক্সাইটেড আমি, আর সুন্দর করে সাজবো, ছবি তুলবো, মেকআপ করবো, অনেক প্ল্যানস রয়েছে। আর সব থেকে যেটা মজার জিনিস সেটা হচ্ছে কি একটা রোড ট্রিপ হচ্ছে। গাড়ি নিয়ে কালকে সকালবেলা আমরা বেরোচ্ছি, দেন একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি কি খাবো সেগুলো তো ওখানে গিয়ে তোমাদের বলবো। আজকে আমাদের প্যাকিং ডান, উই আর রেডি, গিয়ার্ড আপ। অনেক কিছু বার্থডে স্পেশাল লাঞ্চ অয়ন বানিয়েছে। কিছু কিছু আমি জানি, কিছু করার নেই, পুরোপুরি তো সারপ্রাইজ হয় না, যেহেতু এখানে দুজনই থাকি। তো মেনুটা আমার জানা, বাট তোমাদের জন্য অফকোর্স আমি যেটা বললাম, আমার বার্থডেতে তোমরা আমার সাথে এনজয় করবে। As you are all invited to my 2020 birthday and I am turning 29 this year. তো
সেজন্য আমার জন্য তো প্রচন্ড এক্সাইটিং, স্পেশাল। আর ঘুরতে যাব, প্যাকিং ডান, চেকলিস্ট। আমি ঘুরতে যাওয়ার আগে চেকলিস্ট করে নিই কি কি নিতে হবে, কি কি নিতে হবে না। ভেবিট এখন তোমাদের সাথে জাস্ট গল্পটা করে নিতে নিতে আমি এক কাপ গ্রিন টি খেয়ে নেবো। গ্রিন টি খেয়ে নিয়ে চলে যাবো আজকে তাড়াতাড়ি শুতে, কারণ আজকে তাড়াতাড়ি শুতে পারলে কালকে সকালে উঠবো, উঠে রেডি হয়ে বেরিয়ে যাবো। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয়তো ব্লগ করতে পারবো না, গাড়িতে উঠে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ক্যাচ মি ফর টুমরো। সো আমরা বেরিয়েছি আজকে শনিবার, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো দেখা যাক আমাদের প্ল্যান কতদূর কীভাবে কি সাকসেসফুল হয়। তো আজকে একটু ইচ্ছা ছিল তাড়াতাড়ি বেরোনো, বাট যথারীতি বাঙালি একটু লেট হবে না সেটা তো হয় না, একটু লেট হয়েই গেল। কিন্তু ঠিক আছে, আজকে ওয়েদারটা খুব ভালো, মানে বেশ সানি, খুব গরম নয়, যেটা দুদিন ছিল বেশ টেম্পারেচারটা খুব গরম। তো যেটা পড়েছি সেটা মানে ওখানে পৌঁছে তোমাদেরকে ভালো করে দেখাবো, ছবিতে ডেসক্রাইবও করবো। বাট ওভারঅল ওই আর কি একটা কাইন্ড অফ ফ্লোরাল সামার লুক, যেটা আমরা এখানে অস্ট্রেলিয়া যারা থাকি এই সামার সিজনে একটু সাজার জন্য বেশ মানে ইচ্ছা করে যে কখন সামারটা আসে, কখন একটু ফ্লোরাল লুক ক্রিয়েট করতে পারবো। আর যেহেতু এটা আমার বার্থডে ট্রিপ, তো সেটার জন্য একটু মনে হলো একটু স্পেশাল হলে মন্দ নয়। তো আমি জাস্ট বেরিয়েছি এখন। ব্যাপারটা হচ্ছে এই বার্থডে ট্রিপে একটা খুব মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে জেনারেলি ট্রিপে বেরোলে ওই বাইরে জেনারেলি ব্রেকফাস্ট করতে হয়, পুরোটাই আর কি যতদিন তুমি বাইরে আছো আর কি এখানে যা পাওয়া যায়। বাট জন্মদিনে একটু মানে বাড়ি রান্না করা খাবার, যেটা ছোটোবেলায় হতো, মা করতো, বাবা বাজার টাজার করে আনতো, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা মজা। তো বার্থডেতে আমরা এর আগে বোধহয় কোনোবার আমার এখানে বার্থডে উইকেন্ড পড়েনি, তো ওইভাবে ট্রিপ বা ওয়ান ডে বা ট্রিপ করার সুযোগ হয়নি। তো সবসময় আর কি ওই বাড়িতে লাঞ্চ 2018 থেকে যেটা অয়ন বানায়, তো সেরকমই। তো সেই প্রথাটা এবারও রয়েছে। এবার সেটা কি কি সেটা এখনই আমি ডিসক্লোজ অফকোর্স করছি না, সেটা করব যখন বার্থডে মোমেন্টস বা ওটার দেখি। যদি আমি বার্থডে মানে এটা আমি একটা ব্লগ করব না দুটো ব্লগ করব এখনও আমি জানি না, বাট লেটস সি কীরকম কী হয়। তো ফার্স্টে আমাদের প্ল্যান হচ্ছে কি একটু লুচি আলুর দম বানিয়ে আনা হয়েছে। তো সেটা কোথাও একটা অন দ্য ওয়ে যখন একটা কোথাও ব্রেক নেব, মানে ওই কফি ব্রেক, তো কফি ব্রেকে কফি হবে কিনা বলতে পারছি না, বাট বাঙালির জন্মদিনে লুচি আলুর দমটা একদম হচ্ছে। তো বাট এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, কিছু খেয়ে বেরোনো হয়নি, তার জন্য ওই অন দ্য ওয়ে একটা ওই চিকেন স্যান্ডউইচ, এটা ওই হাফ হাফ করে জাস্ট খেয়ে নেবো। তো চলো আমরা রাস্তায় যেতে যেতে যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অনেক দিন অফকোর্স যেটা আমি আগে বললাম তোমাদেরকে যে অনেক দিন পর শুরু করেছি আবার ব্লগিং করা, তো আমি ভাবলাম যে ওয়াই নট দিস টাইম, জন্মদিন নতুন করে আবার কিছু শুরু করা যাক। তো যেটা আমি আগের পার্টে তোমাদের বললাম যে ডিউ টু ভেরিয়াস রিজনস হয়ে ওঠেনি, বাট এবার থেকে চেষ্টা করব যে নতুন নতুন কন্টেন্ট আনার, নতুন কিছু তোমাদের জন্য ইন্টারেস্টিং ফিল মানে করার। মেইনলি সামার এখন মানে যদি হোপফুলি সব ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের তাও আমরা ইয়ে করতে পারবো, মানে ডিসেম্বরে যদি কোথাও যাওয়া, অফকোর্স কোথাও তো যাবো, সেটা কোথায় জানি না, যদি অ্যাটলিস্ট বর্ডারগুলো মানে খোলার কথা আছে, দেখা যাক, লেটস প্রে ফর দ্য বেস্ট। তো চলো তোমাদের সাথে আবার
দেখা হচ্ছে ইন আওয়ার নেক্সট ব্রেক। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, give a thumbs up and comment। ঠিক আছে, তো চল দেখা হচ্ছে। সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে বেশ লোকজন সম্পূর্ণ জায়গা। অফকোর্স স্যাটারডে এখানে একটা ছোটোখাটো মার্কেট আছে দেখতে পাচ্ছ। আমি এই দোকানটায় গেছিলাম যেটা তোমাদেরকে আমি দেখালাম, এত সুন্দর ভিনটেজ ইউনিক জিনিস, আই মিন জাস্ট লাভ। এই দোকানটাও তোমরা দেখতে পারো, ইটস বিউটিফুল। তো একটুখানি ঘুরে নিয়ে we will head for our breakfast। মানে অসাধারণ, see the flowers। এটা আরেকটা দোকান। আমি অ্যাকচুয়ালি একটা হ্যাট কেনার চেষ্টা করছিলাম, বাট খুঁজতে জায়গাটা খুব সুন্দর, মানে এত ইউনিক জিনিস প্লাস ডিফারেন্ট। তো চলো আবার তোমাদের সাথে আমি কথা বলছি ব্রেকফাস্ট করতে। ওকে, সো ফাইনালি আমরা এখন লাঞ্চ কাম ব্রাঞ্চ যেটাই বলো না কেন সেটা করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি একটা অত্যন্ত লোভনীয় কিছু খাবার আমাদের জন্য ওয়েট করছে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে আলুর দম, লুচি আর মিষ্টি। মিষ্টিটা আমি খোলাইনি, মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি। এই হলো মিষ্টি। ওকে, তাহলে লাঞ্চ ডান। এবার আবার আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তো সকাল থেকে এত কথা বলছি, মানে কি করছি, কি খাচ্ছি সবই বলছি, কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবছো যে যাচ্ছি খুব মজা লাগছে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখনো বলিনি, তাই না? তোমাদের মনে হতেই পারে যে কোথায় যাচ্ছে। আর তাই ভাবলাম যদি এখনো যেহেতু বলিনি, তাহলে একেবারে সারপ্রাইজটা তোমাদের গিয়ে ডিসক্লোজ করছি। হ্যালো, সো ফাইনালি we have reached। বেশিক্ষণ লাগেনি, তখন থেকে 1-1.5 ঘন্টা মতো লেগেছে। ওয়েদারটা আজকে বেশ ভালো, রোদ্দুরও নেই, খুব একটা গরমও নেই। সো এইটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সো লেট আস রিভিল দ্য প্লেস। এইটা হচ্ছে সেল বলে একটা জায়গা আছে ভিক্টোরিয়াতে, তো সেখানে দ্য লোকালিটি নেম ইজ কল্ড মাফরা। মাফরা ইটস আ পার্ট অফ রিজনাল ভিক্টোরিয়া অ্যাকচুয়ালি। এবার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি মানে কতটা সুন্দর। ঠিক আছে, দাঁড়াও। তো হোমস্টের নাম হচ্ছে তোমার ডুয়ার্ট হোমস্টেড রিসেপশন, মানে রিসেপশন বলছি, ডুয়ার্ট হোমস্টেড। তো এই হচ্ছে জায়গাটা, সামনে এরকম।
আমাদের কটেজটা হচ্ছে ওইটা, ডুয়ার্ডস টেবলস, পুরোটাই ওটা আমাদের। সো আই উইল শো ইউ ফ্রম দ্য স্ক্র্যাচ। এটা হচ্ছে এন্ট্রান্সটা, অসাধারণ দেখতে। ইটস রিয়েলি বিউটিফুল। Hopefully my camera does justice. And এটা একটা আর্টিফিশিয়াল ওয়েল মতো করা। There is a small bucket, hopefully you can see. Beautiful garden. ওকে, চলো তোমাদের এই দিকটাকে ঘুরিয়ে আনি। There is a big tree, খুব সুন্দর জায়গাটা। এইটা ব্যালকনির সামনে এলাম। বিউটিফুল। এটা অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্ট। এই জায়গাটা তোমাদেরকে একটু ঢুকিয়ে দেখাই। ইভেন্টস, কেটারিং, এখানে সব রকম ফাংশনস অর্গানাইজ। ইটস বিউটিফুল ভিন্টেজ কটেজ। This is a place to dine in. এটা ওই করিডোরের জায়গাটা, বিউটিফুল। See, it's a beautiful garden. ওই সামনে ওদের কিচেন। আমি লাভ উইথ দিস প্লেস। এটা হচ্ছে একদম আলাদা, যেখানে রিসেপশন, ডাইনিং সেগুলো আছে। উপরে ওদের টেরেসের কিছু। আচ্ছা, আমি এখন আমার দিকে ক্যামেরা করছিলাম বিকজ জাস্ট দ্যাট আই ওয়ান্ট টু শো ইউ দ্য প্লেস। তো এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে দিস ইজ দ্য আউটডোর সিটিং এরিয়া। ইজন্ট ইট লাভলি? মানে জাস্ট রাত্রেবেলা বা বিকেলবেলা একটু জাস্ট ওয়াইন নিয়ে বসো, টু গুড। সকালবেলা একটু কফি হাতে। ওকে, কি সুন্দর সুন্দর দেখো কিছু। There are some fruits, I don't know the name. Let me show you the view from this side. See, আর ওই দূরের কটেজটা ওটা পুরোটা আমাদের, মানে ওটা অ্যাকচুয়ালি থাকার। এইখানে খুব সুন্দর লেগেছে। এই প্লেসটা ইজ ভেরি রোম্যান্টিক ইনডিড। ওখানে যদি বারবিকিউ বা কোনো পার্টি কেউ অর্গানাইজ করে, দাঁড়াও তোমাদেরকে এই জায়গাটাও দেখাই। বিউটিফুল। লাভলি। ওখানে একটা দেখো দোলনা রয়েছে, দেখতে পাচ্ছ হোপফুলি। ওটা আবার রাস্তা। সো প্রপার্টিটা এরকম দেখতে, বেশ অন্যরকম। তো আমি একটু রুমে যাই, ফ্রেশ হয়ে নিয়ে দেন তোমাদের
রুমের ভিতরে কিছু একটা সারপ্রাইজ অর্গানাইজ করেছে, যেটা আমি জানি না। তো আমি এখন রুমে ঢুকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হোয়াট ইজ ইট অ্যান্ড হাউ ইট লুকস। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড বিকজ এত সুন্দর একটা মানে প্রপার্টিটা ইটসেলফই খুব সুন্দর, মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো লেটস সি ভিতরে ঢুকে কীরকম কী লাগে। আমার সাথে স্টে টিউন সো দ্যাট ইউ গাইজ ক্যান অলসো এনজয়। ঠিক আছে, লেটস গো। ওকে দেন চলো তাহলে দেখা যাক ভিতরটা কীরকম দেখতে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। ও মা, ছোট্ট একটা টেবিল রাখা, দ্যাট ইজ সো কিউট। অ্যান্ড আই ওয়াজ জাস্ট রিডিং অ্যাবাউট দিস প্লেস। এইটা 1833-তে তৈরি হয়েছিল। ওয়াও। Oh. Okay, I'll start from one corner. Oh, this is for my birthday. Thank you. Lovely. মানে অন্যরকম বাড়ির স্ট্রাকচারটা। তো জিনিস অলরেডি এনে রেখে দিয়েছে। কিচেন, ছোট্ট ফ্রিজ, sitting place na. Oh, there is something for me, I believe. Happy birthday, Bolumi. But it's not today though. But of course, how will they know? There's a red wine. This is cute. Okay, so this is about Duart Stables boutique accommodation. 1883. Yes, I was right. এখানে there is Wi-Fi. Okay, let me connect to the Wi-Fi then. পড়বো এগুলো আমি জায়গাগুলো দেখি। এভরিথিং দ্যাট আই ক্যান ফাইন্ড হিয়ার ইজ সবই মোটামুটি ভিনটেজ টাইপের। আচ্ছা, এখান থেকে তোমাদের একটু লুকটা দেখাই। ওপর দিয়ে বেডরুমটা, bedroom. Oh, this is luxurious bathroom established 1883. This is quite old, but I think recently কিছু renovation হয়েছে। Wow, lovely. This is lovely. Here it's me. Hi. Excited. Okay. What is this? আমার সব এসব জিনিসে চোখ বেশি যায়। Aromatic bath salt. Luxurious. এটা তো দাঁড়িয়ে স্নান করবার জায়গা, শ্যাম্পু, কন্ডিশন। This is well planned actually. মানে আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা। ওকে, সো কীরকম লাগলো তোমাদের? আমার তো দারুণ লেগেছে। আর আমি খুব 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 মজা পেয়েছি। আলটিমেটলি রিল্যাক্সড কাইন্ড অফ ট্রিপ যেটা বলতে পারো তোমরা। বাট হ্যাঁ, মানে এইটা ভিনটেজ বুটিক অ্যাকোমোডেশন হিসেবে পারফেক্ট। ও দেয়ার ইজ আ প্লেস ফর ওয়ার্ড্রপ। এটা একটা সাইড, এটা তোমাদের দেখিয়েছিলাম কি মনে নেই। এটাই যে এরকম একটা ক্লোদিং দিয়ে রয়েছে, ব্যাস নর্মালি আর কিছু না। তো চলো নিচে যাই, এনজয় করি। তোমাদের যদি এই অ্যাকোমোডেশনটার কেউ জানতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে নাম মেনশন করে দেবো। ইভেন আমার ভিডিও মানে এই ব্লগটার শুরুতে বাড়িটা প্রথম থেকে ওদের ডুয়ার্ট হোমস্টে বলে মাফরাতে সার্চ করো। তো এখন আমরা একটু ঘুরতে বেরোবো। আই এম রিয়েলি সারপ্রাইজ ফর দিস প্লেস। এরকম একটা মানে এটা বলতে পারো প্রত্যন্ত গ্রাম, ঠিক আছে, এরকম একটা জায়গায় এত সুন্দর একটা ইনোভেটিভ অ্যারেঞ্জমেন্ট, মানে প্রচণ্ড ভালো লাগছে।
অনেস্টলি প্রচণ্ড ভালো লাগছে। আর কি করা হয় দেখা যাক, সন্ধেবেলা এসে তো বাড়িতেই থাকবো। তো চলো এখন আমরা বেরোই, একটু সাইডে আশেপাশেগুলো এক্সপ্লোর করি। ও আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ঈদের কিচেনটা আমার তোমাদের তো দেখালাম, বেশ ভালো লেগেছে। সো আই ওয়ান্ট টু ট্রাই সামথিং টুমরো, মেবি টুমরো হবে কিনা জানি না, বাট ট্রাই করবো। তো চলো যাওয়া যাক।